আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। আজকে আমাদের আলোচনার বিষয় হবে তিনটি লোভনীয় টোপ। শয়তানের তিনটি লোভনীয় টোপ রয়েছে যা দিয়ে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয়, খুন খারাবি, হানাহানি, মারামারি, ফাসাদ সৃষ্টি করে থাকে। শয়তান তার এই লোভনীয় তিনটি টোপ দিয়ে মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই তিনটি টোপের, লোভনীয় টোপের বিভিন্ন ঘটনা কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিহাস যদি আমরা পাতা উল্টাই তাহলে দেখতে পাই যে সত্যিকারের শয়তান তার এই লোভনীয় টোপ দিয়ে মানুষকে কিভাবে গুমরাহ করে, বিপর্যয় সৃষ্টি করে এবং জাহান্নামের সদস্য বানায়। প্রথমটি হচ্ছে অর্থের লোভ, দ্বিতীয়টি হচ্ছে নারীর লোভ, আর তৃতীয় হচ্ছে গদির লোভ, রাজত্বের লোভ। শয়তান মানুষের মাঝে অর্থের দুর্বলতা, নারীর ব্যাপারে দুর্বলতা, রাজত্ব কর্তৃত্বের ব্যাপারে দুর্বলতা ভালো করেই জানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ধরনের দুর্বল রিপু দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ মাত্রই নারীর একটা তার মাঝে দুর্বলতা রয়েছে, অর্থের ব্যাপারে দুর্বলতা রয়েছে, গদির ব্যাপারে, রাজত্বর ব্যাপারে দুর্বলতা রয়েছে। শয়তান এই ফাঁকে এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তার নিজস্ব কার্যক্রম সে চালিয়ে যায়। আমরা যদি কোরআন সূরা বাকারা পড়ি দেখতে পাই যে এখানে একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাভীর ঘটনা জানিয়েছেন। গাভীর ঘটনায় পিছনে কারণ ছিল কি? অর্থ এবং নারী। এক চাচা তার একমাত্র সুন্দরী কন্যা, অনেক অর্থ সম্পদের মালিক, ভাতিজা গরিব, প্রস্তাব করল চাচাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে এবং তাকে ছেলে হিসেবে গ্রহণ করার জন্যে। চাচা ভাতিজাকে গরিব মনে করে প্রত্যাখ্যান করলেন, যার ফলে ভাতিজা এবার পরিকল্পনা শুরু করলো কিভাবে চাচার এই সুন্দরী নারীকে এবং তার অর্থ সম্পদের মালিক হওয়া যায়। তাই করল কি? এটা মুসা আলাইহিসসালামের ঘটনা, যুগের ঘটনা, বনী ইসরায়েলদের ঘটনা, যেখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনুল কারীমে
জানিয়েছেন যে কীভাবে বনি ইসরায়েলরা মূসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং এই মৃত্যুর এই ঘটনাকে জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা বাকারার পরবর্তী আয়াতগুলিতে এই ঘটনা বর্ণনা করেছেন। ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাআতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এই হত্যা শেষ পর্যন্ত ভাতিজা অর্থের লোভে এবং নারীর লোভে চাচারে নির্মমভাবে হত্যা করে অন্য এক গ্রামের পাশে ফেলে দিয়ে চলে আসলো। সকালবেলা গিয়ে হইচই, আমার চাচারে তোমরা মারছো। গ্রামবাসী মহাবিপদে ছুটে গেল তারা মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালামের কাছে বিভিন্ন প্রশ্ন, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত প্রশ্ন বাড়াতে লাগলো, তাদের বিপদটা বা তাদের গাভীর ব্যাপারটা কঠিন হতে লাগলো। শেষ পর্যন্ত গাভী পেল এবং সেটাকে জবাই করলে ওই গাভীর একটা অংশ দিয়ে মৃত্যু চাচার গায়ে যখন আঘাত করা হলো, তিনি জীবিত হয়ে বললেন, আমার হত্যাকারী আমার ভাতিজা অমুক। কারণ কি ছিল? শয়তানের নারী লোভনীয় টোপ, অর্থের লোভনীয় টোপ। শেষ পর্যন্ত চাচাওকে হারালেন। আর চাচার মেয়ে কি বাপকে হত্যাকারী ছেলেকে কখনো বিবাহ করতে পারে? আর বাবার সম্পদে এমন ছেলেকে কোনো প্রকার তাকে অধিকার দিতে চায়? কখনোই না। তাহলে এইভাবে অর্থলিপ্সু নারীর লিপ্সা মানুষকে অমানুষ বানিয়ে ফেলে। আর শয়তানের কাজই হলো এই। তাহলে শয়তানের লোভনীয় তিনটা টোপের, নারী লোভ, অর্থলোভ, গদির লোভ, রাজত্বের লোভ, নেতৃত্বের কর্তৃত্বের লোভ, আমরা সূরা বাকারার এই ঘটনা থেকে নারী এবং অর্থের লোভের একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চমৎকার ঘটনা বর্ণনা করে দিয়েছেন যে কিভাবে শয়তান মানুষকে এত নিচু নামাতে পারে, এত নীচ করতে পারে। আমরা সূরা মায়েদা যদি পড়ি, সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতেছেন বা বলে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাই হোক, সূরা মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন 27 থেকে 31 পর্যন্ত আয়াতে এই ঘটনা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। হাবিল আর কাবিলের ঘটনা আমরা অনেকেই জানি। কাবিল বড়, হাবিল ছোট। কোনো কোনো বর্ণায় এমন পাওয়া যায় যে কাবিল এবং তার সঙ্গে যে বোন আকলিমা, কোনো কোনো তফসিরে নাম লিখেছে, এরা জান্নাতে এদের জন্ম হয়েছিল এবং এরা অপূর্ব সুন্দর এবং সুন্দরী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিবাহের নিয়ম দিয়েছিলেন, একই সঙ্গে একটা ভাই একটা বোন এই দুনিয়া আসতো, কিন্তু তাদের দুইজনে একসঙ্গে বিয়ে হারাম, পরিবর্তন হতে হবে। পরবর্তী গর্ভে যে ভাই বোন আসবে অল্টারনেট হবে, আগের ভাই পরের বোন, পরের ভাই আগের বোন। এই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহি নিয়মে কাবিল পাবে হাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে, যমজ সন্তান হতো, আর হাবিল পাবে কাবিলের সঙ্গে যেটা হয়েছে। কাবিল মানতে রাজি না, কারণ তার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে সে সৌন্দর্য দিক থেকে অনেক ঊর্ধ্বে। সে বলল, না, আমার সঙ্গে হয়েছে আমি তাকে নিব, তোমার সঙ্গে যার জন্ম সে। এটা কেমন নিয়ম? উল্টা নিয়ম আমি মানি না। আদম আলাইহিস সালাম বুঝালেন, বুঝতে রাজি না। একদিন হাবিল করত কি, দম্বা ভেড়া ছাগলের লালন পালন করত।
ব্যবসা করতেন। আর কাবিল কৃষক ছিল, আবাদশাবাদ করত। একদিন হাবিল তার ছাগল ভেড়া দুম্বা নিয়ে বাড়িতে ফিরে আসতে দেরি করলেন। বাবা আদম বললেন, দেখো তোমার ভাইয়ের খবর কি? কাবিল ভাবলো, আজকেই আমার সেই সুযোগ। যদি হাবিলকে মেরে ফেলতে পারি তাহলে আমার প্রতিদ্বন্দ্বী শেষ। তাই করলো কি, একটা ছুরি হাতে নিয়ে ভাইয়ের তালাশে বের হলো। রাত্রি অন্ধকারে ভাই যখন তার ছাগল ভেড়া দুম্বা নিয়ে ফিরতেছেন, তখন কাবিল তার কুমতলব হাসিলের জন্যে সব কিছুই প্রস্তুতি নিয়ে ফেলছে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তাদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে। কাবিল করলো কি, কিছু শীষ টিস, যেহেতু কৃষক মানুষ, তাচ্ছিল্য করে পাহাড়ের উপর রেখে আসলো। আর হাবিল করলো কি, তার সবচেয়ে মোটা তাজা যেটা দম্বা, ওটা রেখে আসলো। নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হবে, যারটা জ্বলে পুড়ে ছাই হয়ে উধাও হয়ে যাবে তারটা কবুল হয়েছে, আর যারটা ওই অবস্থাতেই থেকে যাবে, বোঝা যাবে তারটা কবুল হয় নাই। কাবিল যেহেতু এটা মেনে নিতে রাজি না, তাই কিছু শীষ টিস, ধান টান বা গম টম সেই যুগের যা ছিল রেখে এসেছে, কবুল হয় নাই। আর হাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নিয়ে জান্নাতে উঠাই নিয়ে গেছেন। যেই দুম্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামকে তার বাবা ইব্রাহিমকে ফেরত দিয়েছিলেন, ফিদিয়া দিয়েছিলেন। কাবিল হাবিলের উপরে ছুরি ধরে বলল, তোর কুরবানি কবুল হয় কেন, আমারটা হয় না কেন? তোমারে আমি হত্যা করে ফেলব। হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে তারটাই না আল্লাহ কবুল করবেন। আপনি হয়তো ভয় করেন নাই বা ইত্যাদি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ভাই, আপনি আমারে হত্যা করলেও আমি কিন্তু আপনার হত্যার কোনো অপচেষ্টা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত কি হলো? ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহ। খালাস, এখন একটাই, এই নারীকে পাওয়ার জন্যে একটাই পথ, নিজের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তাই নারীর শয়তানের লোভনীয় টোপ দিয়ে কাবিলকে স্বীকার করে নিল, ছুরি বসিয়ে দিল কোথায়? হাবিলের বুকের মাঝে, বিদায় করে দিল নিজের ভাইকে। তাহলে নারী কত বড় এক লোভনীয় টোপ শয়তানের, মানুষকে স্বীকার করার। এই ঘটনা থেকেও আমরা জানতে পারি যে নিজের ভাইকেও হত্যা করতে দ্বিধা দ্বন্দ্ব বা কোনো প্রকার তার মনে দয়া মায়া জন্মানো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অমান্য করতে তার কোনোই কুণ্ঠাবোধ হলো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাতেও আমাদেরকে শয়তানের যে লোভনীয় টোপ নারী এবং একে কেন্দ্র করে যে বিপর্যয়, হত্যা, জুলুম হয়, সেটাও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আমরা একটু আগে যাই সূরা আরাফে। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন 175 নম্বর 76 নম্বর আয়াতে আরেকটা ঘটনা আমাদেরকে জানিয়েছেন। মুসা আলাইহিসসালামের এক শিষ্য ছিল যার নাম ছিল বালাআম বিন বাউরা। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন
ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বালাম বিন বাউর মূসা আলাইহিস সালাম তাকে ইয়ামানে পাঠালেন দাওয়াত করার জন্য। বালাম বিন বাউর যখন ওখানে গিয়ে পৌঁছলো, বালাম বিন বাউর বা বাউরা মুস্তাজাবাতুদ দাওয়া ছিল, দোয়া করলে আল্লাহ কবুল করতেন। ইহুদিরা মূসা আলাইহিস সালামের যারা বিপক্ষের দল যারা, বালাম বিন বাউরের কাছে গেল, বলল আপনি তো তাওরাতের হাফেজ, আপনি মুস্তাজাবাতুদ দাওয়া, আমাদের একটা কাজ করে দিতে হবে। বলে সে কাজটা কি? বলে মূসার প্রতি বদদোয়া করতে হবে যাতে করে হালাক হয়ে যায়। এটা অসম্ভব, তিনি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, এটা অসম্ভব, হতেই পারে না। যার কাছে আল্লাহ স্বয়ং তাওরাত নাজিল করেছেন, আমি ওনার একজন শিষ্য, এটা হতে পারে না। বলল আচ্ছা আপনি একটু বিবেচনা করে দেখেন। কয় না, এটা হতেই পারে না, অসম্ভব। অনেক টাকা পয়সার, রাজত্বের, ধন দৌলতের অনেক কিছু তাকে অফার দিল, কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত তারা করলো কি, তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে গিয়ে বলল আপনার স্বামীরে বুঝান, যত অর্থ চান, আপনাদের দুইজনের ওজনে সোনাদানা যা লাগে সব কিছু দেব, কিন্তু বলেন একবার মূসার প্রতি বদদোয়া করার জন্য, যাতে করে এই মূসা থেকে আমরা মুক্তি পেয়ে যাই। এই মূসার কি কথাবার্তা, এগুলো আমরা শুনি টুনি না, আমরা বাপদাদার কথা ছাড়তে রাজি না। তাই বালাম বিন বাউরার স্ত্রী তাকে বুঝাতে শুরু করলো, বলে না এটা অসম্ভব। আচ্ছা ইস্তেখারা করে তো দেখো কমপক্ষে। তো বালাম বিন বাউরা ইস্তেখারা করে যেটা পাইলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করে দিলেন, খবরদার। একবার ইস্তেখারা করার পরে বলল দেখো এটা অসম্ভব। ওরা কিন্তু ওর স্ত্রীর পিছনে লেগেই আছে, বুঝাও তোমার স্বামীকে, অর্থের টোপ। স্ত্রী বলল আচ্ছা আর একবার করো না। আর একবার যখন ইস্তেখারা করলো তো কোনোই কিছু জানতে পারলো না। বলো দেখো যদি সত্যি এটা কোনো অন্যায় কাজ হতো বা করলে তোমার কোনো ক্ষতির আশঙ্কা থাকতো, তাহলে আল্লাহ প্রথমবার যেমন তোমাকে নিষেধ করেছেন এবারও নিষেধ করতো। নিষেধ করে নাই মানে মাফি মুশকিল, সমস্যা নাই। বালাম বিন বাউর বলল না এটা কেমন হয়। চলে আসলো অনেক অর্থ, অগ্রিম। এতদিন তো ছিল কি করো তারপরে, না, বাড়িতে অর্থ, টাকা পয়সা, সোনা দানা ভর্তি। বালাম বিন বাউর একদিন, 2 দিন, 3 দিন স্ত্রীর কথা না 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 না, এক পর্যায়ে মহিলা, নারীর কি, শয়তানের কি এক টোপ, অর্থ টোপ। বালাম বিন বাউরা মূসা আলাইহিস সালামের প্রতি বদদোয়া করার জন্য যখন উদ্যত হলো, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা টেনে তার নাভি পর্যন্ত বের করে দিলেন। বালাম বিন বাউরা বুঝলো আমার তো শেষ, দুনিয়াও শেষ। এখন যখন বদদোয়া তার করতে পারলো না, পারলো কি, বরং কোনো বর্ণে এমন লিখেছে যে ও যখন বাড়ি থেকে বের হলো আর গাধার পিঠে চড়ে, মানে একটা জায়গাতে গিয়ে ইহুদিদের সামনে বদদোয়া করবে, গাধা বারবার বসে যায়, অন্যদিকে চলে যায়, তাকে অনেক মারপিট করে গাধা শেষ পর্যন্ত মুখ খুলে দিল যে আমি তো গাধা, কিছুই বুঝি না, আপনি তো
তাওরাতের হাফেজ, আপনি কি আরও বিশুদ্ধ না, আমার চাইতে অবোধ। যাই হোক, শেষ পর্যন্ত সে যখন বদদোয়া করেই ফেলল, তার পরিস্থিতি যখন এই হলো, তখন তো ইহুদিরা তাদের যেহেতু শর্ত পূরণ হলো না, তার ধন সম্পদ নিয়ে চলে গেল। এদিকে আর তার দুনিয়াও গেল, দিনও গেল। শয়তান এবার এসে হাজির হয়ে গেল। বালাম তো সবই গেছে, বালাম বিন বাউরা ইহুদিদেরকে পরামর্শ দিল, এক কাজ করো, তোমরা তোমাদের সুন্দরী সুন্দরী নারীকে নির্বাচন করো, নির্বাচন করে খুব সাজগোজ করে বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজনীয় পণ্য বিক্রি করার জন্য মুসা আলাইহিসসালামের যে সৈনিকরা আছে, সৈন্যরা, এদের কাছে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়া হলো। নারী এবং পুরুষের নেগেটিভ পজিটিভের একটা বিষয় তো রয়েছে অবশ্যই। একজন অপূর্ব সুন্দরী যখন খুব সাজগোজ করে গিয়ে একজনকে স্বীকার করে ফেলল, ঠিক যখন এখানে ওরা জেনায় লিপ্ত, মহান রব্বুল আলামিন কি করলেন, তাদের কাছে মহামারী পাঠিয়ে দিলেন। এবং মহামারীতে কোনো বর্ণায় বলে 70,000, কোনো বর্ণায় বলে 20,000 বা 30,000 লোক এক মহামারীতে মরে শেষ। আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন, বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা কি? নারী। এইভাবেই তারা ধ্বংস। আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন, আমার উম্মতের জন্যে সবচাইতে মারাত্মক ক্ষতিকারক ফিতনা যেটা ছেড়ে গেলাম সেটা হলো নারী। আজ নারী দিয়ে শয়তান কত কিছুই না ঘটাচ্ছে দুনিয়াতে। আমরা যদি আরও সামনে আগে যাই, তাহলে এখানে পাওয়া গেল কি, অর্থের, নারীর অর্থ এবং নারীর টোপ, শয়তানের মারাত্মক টোপ। আমরা যদি কোরআন খুলি দেখতে পাই নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, কারুনের ঘটনা, দাকিয়ানুসের ঘটনা। আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফেরাউন ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ফেরাউন স্বপ্ন দেখলো বনী ইসরাঈলের একজন যুবক তার মসনদ, তার রাজত্ব তছনছ করে দিচ্ছে। কি করলো? যত ছেলে বাচ্চা হবে সব হত্যা করো। কি জন্যে? তার রাজত্ব টিকে রাখার জন্যে, তার মসনদ টিকে রাখার জন্যে, তার নেতৃত্ব কর্তৃত্ব টিকে রাখার জন্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন তা হবেই। মুসা আলাইহিসসালাম তার ঘরে গিয়ে লালিত পালিত হলেন। এর আগে তো ঘটনা আমরা 6টা পর্বে মুসা আলাইহিসসালামের ঘটনা আপনাদেরকে আমরা আলোচনা করেছি। কিন্তু ফিরআউন কিভাবে নিষ্পাপ মাসুম সন্তানদেরকে, ছেলে বাচ্চাদেরকে অবিচারে হত্যা চালালো। এবং শেষ পর্যন্ত বনী ইসরাঈল মুসা আলাইহিসসালামের সঙ্গে যখন তারা দেশ ছেড়ে নীলনদ বা বাহরে কুলজুম বা যেটা লোহিত সাগর বলা হয়, পাড়ি দিয়ে যখন তিনি তার বিপদ মুক্ত, তার থেকে রেহাই পাওয়ার জন্য চলে আসতেছেন, তারপরও ছাড়ে না, চলো তাদেরকে ধাওয়া করো। এবং ফেরাউনের পানিতে ডুবে মরার ঘটনা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তাহলে ওইখানে ভাতিজা অর্থ এবং নারী পেল না। কাবিল হাবিলকে হত্যা করে পেল না। বালাম বিন বাউরা হলো না। তবে শয়তানের কি কাজ কিন্তু সিদ্ধি হয়ে গেল, ওর কাজে ও সাকসেসফুল। ফেরাউন সর্বশেষ তার ঠিকানা কোথায় হলো? পানিতে। হামান পানিতে। কারুনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে বর্ণনা করছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
ওয়াতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারণের এত সম্পদ যে তার শুধু চাবিগুলো উঠাবের জন্যে একদল শক্তিশালী মানুষ লাগতো। ওসবা বলা হয় 9 জন মানুষকে। তো শুধু চাবির স্টোরের কি বলে ওটাকে আপনারা গুদাম বলেন, গোদামের চাবি উঠাইতে যদি এত লোক লাগে তাহলে কত তার গোদাম আর কত তার ধন সম্পদ ছিল। কারণ মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই শেষ পর্যন্ত নেতৃত্বের লোভে ফেরাউনের সঙ্গ দিল এবং মূসা আলাইহিস সালামের উপরে অর্থের বিনিময়ে এক নারীকে ঠিক করে অপবাদ দিয়ে দিল। নারীকে ঠিক করলো, তুমি বলবে যে মূসা তোমার সঙ্গে অপকাম করেছে, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাটিকে তার নির্দেশ পালনের অর্ডার চাইলেন। আল্লাহ বলেন দিলাম। মূসা বললেন আলাইহিস সালাম, মাটি কারণকে এবং কারণের যত ধন সম্পদ, তার যত দোসর বাহিনী, তার যত সাহায্যকারী আছে সবগুলাকে মাটি গ্রাস করে নাও এবং কিয়ামত পর্যন্ত কারণ এবং তার জনশক্তি এবং তার ধনমাল মাটির নিচে দস্তেই থাকবে, আবার কিয়ামতের দিন উঠানো হবে সবকে। তাহলে ফেরাউনের শেষটা কি হলো? অত্যন্ত লজ্জাস্কর ঘটনা, কঠিন অবস্থায় মারা গেল। কারণ একই অবস্থা। আসহাবে উখদুদ সূরা বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন। বাদশাহ দাকিয়ানুসের ঘটনা। এই নাজরান ইয়ামান নাজরান আছে না, এখানের ঘটনা। জাদুঘর রাখতো রাজ্যের বিভিন্ন কাজ জাদু দিয়ে আদায় করার জন্যে। জাদুঘর যখন বুড়ো হয়ে গেল, বলল একটা ভালো যুবক দিন যারে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দেব। সারা রাজ্য খোঁজ করে একটা ছেলে পাওয়া গেল, গরিব মানুষের এক বিধবার ছেলে। তাকে জাদু শিখতে দেওয়া হলো। বাড়ি থেকে যায় প্রতিদিন জাদু শিখে। রাস্তায় একটা জঙ্গল ছিল, সেখানে এক রাহেব দরবেশ ইবাদত করত, আল্লাহ জিকির আজকার করত। রাস্তাতে গুনগুন গুনগুন শব্দ শুনতে পেত। একদিন 1 পা 2 পা করে সামনে গিয়ে দেখে এক মানুষ বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছে। বলেন, কে আপনি? কি বলেন এগুলি? বলে, এগুলি ইসমে আজম, এগুলি দোয়া। তুমি কি করো? বলে, আমার এই ঘটনা। কয়, আমি জাদু শিখি। তো 1 দিন 2 দিন 3 দিন দুইজনের পরিচয় যখন হয়ে গেল, ওই রাহেব দরবেশ বললেন, তুমি জাদু শিখো, কিছু ইসমে আজমও শিখো না। কয়, জানতে পারলে তো মুসিবত হবে। কই, রাজদরবারে গিয়ে বলবা বাড়ি থেকে একটু দেরি হয়েছে, মায়ের কাছে গিয়ে বলবা একটু শিখতে দেরি হয়েছে, মধ্যখানে এই সময়টা আমার কাছে কিছু শিখো। যাই হোক, কিছু এখানেও ইসমে আজম শিখে নিল ওই ছেলেটি। এক পর্যায়ে ছেলেটা অন্ধ মানুষের হাতে কি বলে, মুখের মধ্যে হাত বলিয়ে দিলে, চোখে হাত বলিয়ে দিলে হাত ভালো হয়ে যায় ইসমে আজম দিয়ে। কেউ কুষ্ঠ রোগী হলে হাত বলিয়ে দিলে ভালো হয়ে যায়। মোট কথা এই ধরনের চিকিৎসা শুরু করল এবং এটা এলাকা জুড়ে ছড়িয়ে গেল। এমনকি রাজার প্রধানমন্ত্রীও অন্ধ হয়ে গেছে, তারও চোখ ফিরিয়ে পেয়েছে। এবং সবাইকে একটাই শিক্ষা দিত, যেটা আল্লাহ দেন কেউ দিতে পারেন না। প্রধানমন্ত্রী যখন রাজদরবারে চোখ নিয়ে ফিরল, বলে, এটা আবার কোথা থেকে? কয়, কেন, ওই যে ছেলেটা, এ তো আমাকে আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছে। কয়, আপনার আল্লাহ মানে? আমি রাজা ছাড়া আর কেউ আল্লাহ আছে তোমাদের? আর কেউ খোদা আছে? অগ্নিশর্মা হয়ে গেল রাগে। ঘটনা সব কিছু জানাজানি হয়ে গেল। শেষ পর্যন্ত যারা এক আল্লাহকে বিশ্বাস করেছিল তাদেরকে হত্যা করা হলো। ওই জঙ্গলের রাহেবকেও হত্যা করা হলো, প্রধানমন্ত্রী করা হলো, আরও যারা এই আল্লাহর প্রতি ঈমান এনেছিল। শেষ পর্যন্ত সে বলল
এই ছেলেটাকেও হত্যা করো, না হলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমাকে কেউ মানবে না, আল্লাহর বান্দা হলে আমার বান্দা থাকবে না। তাই করলো কি, সে ছেলেটিকে দিয়ে এক নৌকা দিয়ে বলল সাগরের মাঝে একে ডুবাই দিয়ে চলে আসো। রাজবাহিনী সাগরের নিয়ে গিয়ে যখন তাকে ফেলে দিবে, আল্লাহর কাছে সে যখন দোয়া করলো, এমন তুফান আসলো, নৌকা এবং লোকজন ডুবে সব মরে শেষ, তার বাহিনী সে নিরাপদে ফিরে আসলো। বললো কি খবর? কয় ওরা মরে শেষ। বললো কি এক কাজ করো, উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওখান থেকে ওকে ফেলে দাও, মরে শেষ হয়ে যাবে। তাই করতে গিয়ে যারা পাহাড়ের উপরে নিয়ে তাকে উঠলো, আল্লাহর কাছে যখন দোয়া করলো বা করলেন ওই ছেলেটি, পাহাড় এমন ভূমিকম্প শুরু হলো, মরে সব শেষ, আবারও নিরাপদে ফিরে আসলো। রাজা এবার বিপদে পড়ল, এই ঘটনাগুলি আরও জানাজানি হয়ে গেল। এবার রাজারে খোদা বাদ দিয়ে আল্লাহ এক আল্লাহর মমিন বান্দা তৈরি হওয়া শুরু হলো। যাই ঘটনা অনেক বড়, আমি সংক্ষিপ্ত বলছি। মোট কথা হলো, শেষ পর্যন্ত ওই ছেলেটি বলল যে আপনি যদি আমাকে মারতে চান তাহলে এই তীর ধনুক নেন, আমাকে খেজুরের গাছের মধ্যে বেঁধে দেন, আর রাজ্যের সমস্ত মানুষ হাজির করেন। তাই করা হলো, এবং শেষ পর্যন্ত ছেলেটি বলল এই তীর মারতে হবে বিসমিল্লাহ বেহাদ আল গোলাম, এই গোলামের আল্লাহর নামে আমি এরে মারতেছি। আর এই বলেই যখন সে বা রাজা তীর মারল, তখন ছেলেটি মারা গেল। এবং এই কাণ্ড দেখে বা এই অবস্থা দেখে মানুষ সব ঈমান এনে ফেলল। যারা ঈমান আনলো, রাজা বলল এটা আরও বড় মহাবিপদ হয়ে গেল, গর্ত খুঁড়ো, আগুন জ্বালাও। এবং আগুন জ্বালিয়ে দিয়ে যারা ঈমানদার এদেরকে এই গর্তে তারা চতুর্দিক দিয়ে বসে হাহা ঠাট্টা আর তামাশা আর উল্লাস যখন করতেছিল, আর মুমিনদেরকে এইভাবে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একটাই কারণ ছিল তাদের হত্যা করার, ঈমান এনেছে, এরা ঈমানদার, এরা আল্লাহর কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কি করলেন? লেলিহান শিখা আগুন রাজা এবং তার মন্ত্রী পরিষদ যারা বসে বসে এই হত্যাকাণ্ড দেখতেছিল, উপভোগ করতেছিল, সবগুলিকে আগুন দিয়ে আল্লাহ কি করলেন? জ্বালিয়ে ছাই করে দিলেন। আমরা যদি সূরা কালামে দেখি তাহলে এখানে গদির মোহ, শয়তান কিভাবে মানুষকে এই দুনিয়াতে তার দ্বারা বিপর্যয় সৃষ্টি করে। সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করেছেন। বাবা ছিল অনেক নেককার, বাগান ছিল একটা, এটাই আমাদের ঘটনা। ফসলাদি বা বাগানের ফল কেটে পেড়ে ওখানে এই ফকির মিসকিনকে জানিয়ে দিয়ে বিতরণ করে দিত। বাবা মারা গেলেন, ছেলেরা ভাবলো বাবা এটা একটা ব্যাকল ছিল, এই গরিব মিসকিনকে দিয়ে আমাদের হক নষ্ট করেছে। তারা চুক্তি করলো এই কাজ আর হতে দেওয়া যাবে না, কাউকে না জানিয়ে আমরা রাত্রের অন্ধকারে কি করব? এই ফল কেটে নিয়ে সব বাড়িতে নিয়ে আসবো। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাথনুন ফাতাফা আলাইহা তাইফুন মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রাত্রির অন্ধকারে এবার সবাই ডেকে ডুকে যাচ্ছে, আর বাগান খোঁজ করে পাই না। বাগান গেল কোথায়? দেখে সব পুড়ে ছাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফাতাফা আলাইহা তাইফ, আগুনের অগ্নিশিখা পাড়ায় দিয়ে পুরো বাগানটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজও এমানে ওই পুরা এলাকা আজও রয়েছে, কেউ কেউ বলেন, আল্লাহু আলাম। যাই হোক, তাহলে অর্থের লোভ, গরিব মিসকিনকে দেওয়া যাবে না, পুরাটাই নিজে নিতে হবে।
পরিণতি কি হলো? পুরো বাগান পুড়ে ছাই হয়ে গেল। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শয়তানের 3টা লোভনীয় টোপের কথা, নারী লোভ, অর্থলোভ, গদির লোভ, মসনদের লোভ দিয়ে এই পৃথিবীতে সে হত্যাযজ্ঞ চালিয়ে যায়। আপনারা জানেন হিটলারের কথা জানেন আপনারা? হিটলার কত মানুষ হত্যা করেছিল? জার্মানির হিটলার, জার্মানি 5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ, এবং দ্বিতীয় মহাযুদ্ধে অন্যান্য দেশে প্রায় 25 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটি, নাকি 2.25 কোটি মানুষ। সব মিলে কত হলো তাহলে? 3.5 কোটি। 3.5 কোটি মানুষকে হত্যার জন্য, খালি নিজের মসনদ, নিজে একটা বড় পাওয়ারে যাওয়ার জন্য। স্পেনের জেনারেল ফ্রাঙ্কো 7 লক্ষ মানুষকে হত্যা করে মসনদে বসেছিল। আপনারা জানেন রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্টরা তাদের রাজ্য প্রতিষ্ঠা করার জন্যে রক্তক্ষয়ী যে এক সংগ্রাম চালিয়েছিল, কত মানুষকে হত্যা করেছিল জানেন কি? 19 লাখ মানুষকে হত্যা করেছিল এবং 20 লাখ মানুষকে অমানবতর, পশুর চাইতে মারাত্মক কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করে, একই জুলুম অত্যাচার করে জেল হাজতে রেখেছিল। বর্বরতার কঠিন আকার ধারণ করেছিল। স্টালিন আর এই মার্কস আর লেনিন আর মাও সেতুং, আপনারা চীনের কথা জানেন, মাও সেতুংয়ের কথা। অমুসলিম আর মুসলমানদের মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন হত্যা করেছিল? জুন্নুরাইনকে। ওমর ফারুককে কেন হত্যা করেছিল? আলী রাদিয়াল্লাহু কেন হত্যা করেছিল? হাসানকে, হোসেনকে কেন হত্যা করা হয়েছিল? বা মামুন কেন তার ভাই আমিনকে হত্যা করেছিল? আপনাদের ভারত উপমহাদেশের ইতিহাস তো আপনারা জানেন ভালো করে, আপনাদের ইতিহাস। মীর জাফর কেন ইংরেজদের হাতে উঠিয়ে দিয়ে কি কাণ্ড করেছিল আপনারা ভালো করেই জানেন। ওসমানিয়া খেলাফতে, যেটা সর্বশেষ ইসলামের খেলাফত, এরা কি করেছিল? স্ত্রী স্বামীকে হত্যা করে নিজের ছেলেকে বসাবের জন্যে। বড় ভাই দুধ পান করছে, ছোট ভাইকে হত্যা। হতে পারে সামনে একদিন এসে আমার ছেলেদের সঙ্গে কি করবে? মসনদ নিয়ে টানাটানি করবে। দুধ খাওয়া অবস্থায় মার্কল থেকে টেনে হত্যা করেছে। এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠিয়ে, এক ভাই আর এক ভাইয়ের গদির জন্যে মানুষ কিনা করেছিল, কিনা করে নাই। তাহলে সম্পদ, অর্থ, নারী মারাত্মক জিনিস। একটা কেসা বলি আপনাদেরকে। ঈসা আলাইহিসসালামের সঙ্গে ঘটনা কোনো বড় এগুলি বর্ণনা করেছেন, বর্ণিত আছে, এটা হাদিস করেন না। ঈসা আলাইহিসসালামের সঙ্গে এক ইহুদি যুবক সাথে নিয়ে 3টা রুটি সাথে নিয়ে বের হলেন, কোনো এক সফরে যাচ্ছেন। কিছু দূর গিয়ে দেখে রুটি একটা নাই। জিজ্ঞেস করলেন রুটি আর একটা কই জানি না, 2টাই তো রুটি ছিল। কিছু উত্তর না দিয়ে যেতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখলেন একটা লোক অন্ধ। ঈসা আলাইহিসসালাম চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহর ইচ্ছে কী হতো? চোখ ভালো হয়ে যেত। ইহুদি দেখে বলল সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন আচ্ছা রুটি আর একটা কই? রুটি তো 2টাই ছিল। কিছু আর বললেন না। সামনে গিয়ে একটা বড় নদী পার হতে হবে। ইহুদি যুবক জিজ্ঞেস করলো কিভাবে এই নদী পার হবেন? আমার সঙ্গে আসো, বিসমিল্লাহ বলে পায়ের পানির ওপরে হাঁটতে শুরু করে পার হয়ে যাবা। বিসমিল্লাহ বলে পার হয়ে গেলেন বিশাল নদী। ইহুদি যুবক বলে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন আবার ঈসা আলাইহিসসালাম রুটি আর একটার খবর কি? 2টাই তো রুটি ছিল, আর একটা কই জানি না। ঈসা আলাইহিসসালাম নদী পার হয়ে গিয়ে
বললো যে কিছু বালির 3টা ঢিপ বানাও, বালির দিয়ে 3টা বড় বড় ঢিপ বানিয়ে তিনি কি করতেন, মাটিকে স্বর্ণ বানাতে পারতেন আল্লাহর ইচ্ছায়, ঠিক কিনা? 3টা স্বর্ণের ঢিপ হয়ে গেল। এখন যুবক দেখে তো লোভ সামলাতে পারছে না, অর্থ না, কই 3টা কার জন্যে? একটা তোমার, বলে আর একটা, বলে ওটা আমার। ঈসা আলাইহিস সালাম বলেন তাই আর 3টা কার? ঈসা আলাইহিস সালাম বললেন যে রুটি, 3য় রুটিটা যে খেয়েছে তার। এতক্ষণ বলতেছিল রুটি আর একটা নাই, জানি না, এবার বললো ওই রুটি তো আমিই খেয়েছি, তুমি যখন খেয়েছো তো তোমার জন্য। 2টা স্বর্ণের ঢিপ পেয়ে ভাবতেছে ঈসা আলাইহিস সালাম তো দুনিয়া চাই না, ওইটাও যদি দিয়ে দিত তো ভালোই হতো। ঈসা আলাইহিস সালাম বললেন এটাও তোমার, 3টা। এবার 3টা নিয়ে ঈসা আলাইহিস সালাম ওকে ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেলেন। 3টা নিয়ে এবার তো খুব মহানন্দ, বিশাল বিশাল পরিকল্পনা, ইয়া কারেঙ্গে হুয়া কারেঙ্গে তোয়া কারেঙ্গে। ইতিমধ্যে 3জন ঘোড় সোয়ারি ডাকাত এসে হাজির। আরে 3টা স্বর্ণের ঢিপ দেখে এদের মাথা খারাপ, এই ওরে ধরে 3জনে হত্যা করে দিল। অল্পক্ষণের জন্য কিছু অর্থের মজা পাইলেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরা 3জন এবার পেয়ে বেশ খুশি হলো, এরাও অনেক কিছু পরিকল্পনা, বাড়িঘর, টাকা পয়সা, সুন্দরী নারী, গাড়ির বা রাজার হবে, ভোট নেবে, অনেক কিছু করা শুরু করলো। এদের 3জনের 2জন একটু চোখ টিপি দিয়ে বললো এদিকে আয়। বলে কি? কই একটা মালিক না হয়ে 1.5টা মালিক হলে কেমন হয়? ওরে একটা কিছু করে ফেল। আচ্ছা, এরা 2জন একটু কানে কানে কথা বললো যে একটা ওরে, আরেকজন ওরে মেরে ফেললে আমরা 2জনে তাহলে 1.5 পাবো, এক পেয়েছি 1.5 পাবো। আচ্ছা, তো বলো যে এক কাজ করো ভাই, তুমি, আমরা এখন এখান থেকে যাওয়ার আগে একটা পার্টি দিই, তো যাও কিছু খাওয়া দাওয়া নিয়ে আমাদের জন্য। তো বেচারা জানে না এদের মনের খবর কি, তাই ও করলো কি, খানা আনতে চলে গেল। খানা আনতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আচ্ছা আমি একটার মালিক, ওরা 2জনে 2টার মালিক, একটা যদি কাজ করা যায়, 2জনকে যদি মেরে ফেলা যায় তাহলে 3টার মালিক আমি একাই হয়ে যাব। ও কিন্তু জানে না এরা কি জন্যে তাকে পাঠিয়েছে। ওরা পাঠিয়েছে যখন আসবে, ব্যাস, সে তো খানা নিয়ে আসবে, অপ্রস্তুত। এবার হোটেল থেকে খানা নিয়ে শক্তিশালী বিষ মাখিয়ে হাজির। ও যে বিষ মাখাচ্ছে এ তো জানে না, এদের খবর ও জানে না, ওর খবর এরা জানে না। এবার করছি কি, ও খানা নিয়ে এসে যেমনি উপস্থিত, 2জনে 2 থেকে ধরে, কারণ এরা ডাকাত, এদের কাছে হত্যা কোনো ব্যাপারই না। ওরা মেরে ফেলে এবার ভাবছে ভাগটা আগে করে নি, খাওয়া দাওয়া পরে। ভাগ করছে, আরেকটা ছিল ওটার হাফ বানাইছে। এরপরে 2জনে মজা করে খানা খাইছে। খানা খেলে 2জনেও শেষ। কয়জন মরলো এখানে? 4জন। ঈসা আলাইহিস সালাম তার কাজটা সেরে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে 4জন মরে পড়ে আছে। এবার তিনি বলছেন, হা কাদা তাফআলুদ দুনিয়া বিআহলিহা, এটাই হলো দুনিয়া তার সন্তানদের সঙ্গে তার ব্যবহার। দুনিয়া তার সন্তানদের সঙ্গে এমনই ব্যবহার করে, ফাতাবিরুহা ওয়ালা তুআম্মিরুহা, দুনিয়া থেকে শিক্ষা নাও, দুনিয়ায় কিছু করার চেষ্টা করো না। বন্ধুগণ, বলছিলাম আমরা যে অর্থ মোহ, নারীর মোহ, গদির মোহ এই পৃথিবীতে অনেক বিপর্যয় সৃষ্টি করেছে। আজ বর্তমানেও আপনারা দেখতেছেন, ইরাকের খবর দেখেন, আপনারা আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানে হিকমাতিয়ার আর রাব্বানি কিসের টানাটানি, ফিলিস্তিনে ফাত এবং হামাস কিসের টানাটানি, মিশরে কিসের টানাটানি, ইরাকে, লেবাননে, সিরিয়ায়, সারা পৃথিবী জুড়ে দেখেন আপনারা কি হচ্ছে। কোথায় শয়তান
রানা প্লাজার স্তূপের নিচে আজ শত শত প্রাণহানির কারণ কি? অর্থলোভ। আজ পৃথিবী জুড়ে, বাকিগুলো আপনারা ভালোই বুঝেন, আপনাদের শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বহু ঘটনা আছে। আর ঘটনা এসেছে এক ছিল কি রাহেব। আরেকটা এই ঘটনা বলি শেষ করি। আপনারা সালমান ফারসির ঘটনা শুনছিলেন না? ওইখানে একজন তাদের ধর্মযাজক সবার ধন সম্পদ ধর্মের নামে কাজ করবে বলে কুক্ষিগত করে রেখেছিল। যখন মারা গেল সবাই মিলে কি করবে? তাকে সসম্মানে তাদের ওস্তাদ, তাদের বুজুর্গ, তাদের পীর, তাদের মুরব্বী মাটি দিবে। সালমান ফারসি বললেন, আরে এত জঘন্য মানুষটাকে আপনারা এইভাবে কি? আপনাদের সমস্ত সম্পদ দেখেন ওইখানে সে কি করেছে? মাটির নিচে ঢেকে রেখেছে। এবং তাই তারা যখন দেখলো, শেষ পর্যন্ত কি করলো? তারা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। তাহলে অর্থের লোভ। আজকে অর্থের লোভে, ধর্মের নামে, আমি আপনাদের বলেছি, লাইসেন্স ছাড়া, ট্যাক্স ছাড়া, লস ছাড়া, চাঁদা ছাড়া পৃথিবী জুড়ে সব ধর্মে ব্যবসা রয়েছে। অর্থের লোভ, মারাত্মক লোভ। এক রাহেব অত্যন্ত ইবাদত গুজারি, 3 ভাইয়ের এক সুন্দরী বোন সফরে যাবে। কোথায় রাখবে বোনকে? ওই রাহেবের কাছে গিয়ে নেককার পরেশগার বলেন, আমার বোনটাকে রাখেন। কই না, এটা সম্ভব। কই, তার জন্য আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি, শুধু আপনি একটু খাওয়া দাওয়া পানি টানি দিবেন। তাই হলো, দূর থেকে পানি দেয়, কথা বলে না, কিছু করে না। শয়তান তার কাছে চলে আসলো। আর একটা মেয়ে মানুষ, একটু জিজ্ঞাসাও করেন না কেমন আছো, খাওয়া দাওয়া পছন্দ হচ্ছে কিনা ইত্যাদি। একদিন একটু কথা, আরেকদিন একটু সামনে, আরেকদিন সামনে। শয়তান বলে, একটু ঢুকেই দেখো না, একটু কথাই বলো না, একাকি কতদিন মেয়েটা এইভাবে থাকবে। আস্তে আস্তে গিয়ে কী করলো? ব্যভিচার। এরপরে কি? পেটে বাচ্চা। শয়তান বললে, এখন তোমার কি হবে? ওরা হত্যা করে ফেলো। তারপরে হত্যা। এখন কি? ওরে মাটি দেওয়া, নাহলে তোমার ধরে ফেলবে। মাটি দিয়ে যখন ফেললো, 3 ভাই এসে বলল, আমাদের বোন কই? কয় সর্বনাশ, অসুখ হয়েছিল, মরে গেছে, নর্মাল মৃত্যু, আমি মাটি দিতেছি। বুজুর্গ বলছে, পীর সাহেব বলছেন, তাদের ধর্মযাজক এটাকে অবিশ্বাস করতে পারে? এত বড় দাড়ি টুপিওয়ালা আর এত বড় তসবিওয়ালা ইবাদত করা মানুষকে মিথ্যা বলতে পারে নাকি? অসম্ভব। সাধারণ পাবলিকের এমনটাই মন, সাদা মন। এবার 3 ভাই বাড়িতে গিয়ে ঘুমাইছে। শয়তান 3 ভাইয়ের কাছে গিয়ে বলে, এই তোমাদের বোনের ঘটনা কি জানো? তোমাদের বোনকে হত্যা করছে। এই ঘটনা স্বপ্নে দেখাইছে 3 ভাইকে। 3 ভাই রাত্রিবেলা ঘুম ভেঙে উঠে বলে, আরে সর্বনাশ, কি হয়েছে? হাউমাউ করে 3 ভাই, কি ঘটনা? বলে, এই দেখেছি। 3 ভাই একই স্বপ্ন। তখন এই লাঠি সুটা নিয়ে চলো বেটার কাছে। এখন কে বলে, এই কি ঘটনা হয়েছে ঠিক করে বলেন, না হলে কিন্তু খবর আছে। দেখছে ভাবমূর্তি তো খারাপ, মনে হয় টের পাইছে ঘটনা। এবার জন খুলে বলছে, 3 ভাই কি করছে? এরাও খতম করছে। শয়তান এইভাবে নারী দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে রাজত্বর লোভ দিয়ে, কাউকে 3টা, কাউকে 1টা, কাউকে 2টা। বাংলার মনির রিমাকে কেন হত্যা করেছিল? খুকি বুড়ির প্রেমে পড়ে। বলে গেছেন না, মনে আছে? এইভাবে শত শত এই পৃথিবীতে ঘটনা ঘটিয়ে থাকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের লোভনীয় টোপ থেকে বাঁচার জন্যে আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম, জুলাইখার তার সৌন্দর্য তাকে বিপদগামী করতে পারে নাই। পেরেছিল কি না? এটা আমাদের জন্য শিক্ষা, মুমিন মুসলমানের জন্য শিক্ষা, যে সব কিছু দিয়েও পারে নাই ইউসুফ আলাইহিসসালামকে দমাতে, জেলখানায় রেখেও। এবং যখন আল্লাহর কে ভয় করেছে,
ওই ইউসুফ ওই জুলাইখার একদিন রাজা হয়ে বসেছে। এই জন্য ইউসুফ জুলাইখা বলতো, আমি আল্লাহর নাফরমানি করে রানী থেকে বাঁধি হয়েছি, আর আল্লাহর ভয় করে ইউসুফ কি হয়েছে, গোলাম থেকে রাজা হয়েছে। ওবায়দ বিন উমাইর মক্কার কাজী, মক্কার এক অপূর্ব সুন্দরী একদিন নিজেকে আয়নার সামনে দেখে নিজে অভিভূত, এত সুন্দরী আমি। ওর স্বামীকে বলল, আচ্ছা তুমি আমাকে অনুমতি দাও তো, এই ওমাইর বিন ওবায়দকে, ওবায়দ বিন ওমাইর এই মক্কার কাজীকে দেখি আমার এই সৌন্দর্য দিয়ে ওকে গোমরাহ করতে পারি কিনা। কয় তুমি পারবা না। কয় না পারবো। কয় যাও, অনুমতি দিলাম। গিয়ে হাজির, বলে আমার একটা মাসালা আছে। মসজিদুল হারামের এক পাশে গিয়ে মাসলা জিজ্ঞেস করতে গিয়ে সামনের তার সৌন্দর্য খুলে দিল। উনি নিচে মাক করে বলে কী ব্যাপার। শেষ পর্যন্ত বলল, আমি আপনারে চাই, আপনার ছাড়া আমি বাঁচি না। ওবায়দ বিন উমাইর তাকে নসিহত করতে লাগলেন, আচ্ছা এই মুহূর্তে যদি মালাকুল মউত ফেরেশতা চলে আসে কি করবে তুমি বলো, তাহলে কি তুমি এই কাজ চাও? কয় না না। এই মুহূর্তে যদি কবরে তোমাকে মুনকির নাকির জিজ্ঞেস করে, কয় না না, চাই না। বলে এই মুহূর্তে যদি মনে করো কিয়ামতের মাঠে সহিফা দেওয়া হচ্ছে, আমলনামা ডানে না বামে, চাও? মনে করে এই মুহূর্তে তোমার আমলনামা মাপা হচ্ছে, এই পাপে যদি তুমি জাহান্নামে, কয় না চাই না। এই মুহূর্তে তুমি ফুলসিরাত পার করছো। এইভাবে যখন ওসিয়াত করতে শুরু করলেন, ভয় পেয়ে গেল এবং তওবা করে বাড়িতে ফিরল। এবার তার স্বামী ওবায়দ বিন উমাইরকে কয়, কি আমার বিবিটারে নষ্ট করে দিলেন। প্রতিদিন রাত্রে নববধূ সেজে আমার কাছে আসতো, এখন তো সারা রাত ধরে খালি ইবাদতই করে। আল্লাহু আকবার না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পারস্য সম্রাটের সোনা দানা মণি মুক্তা এসে মদিনায় হাজির, কাঁদতে শুরু করলেন। আমরা অর্থ না পেয়ে কাঁদি, এখন আতঙ্ক বাংলাদেশিদের মধ্যে, ঠিক না, চলে যেতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে কাঁদতে লাগলেন, এই ফিতনা, অর্থ, এত অর্থ, এটাই হয়তো ধ্বংসের কারণ হবে। এবার আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আমার উম্মত গরিব মুসকিন হবে এটা আমি ভয় করি না, ভয় করি তাদের দুনিয়ার প্রাচুর্যের সব দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং এর মাঝে তারা প্রতিযোগিতা শুরু করবে দুনিয়া হাসিলের জন্যে এবং হালাক হবে, যেমন পূর্ববর্তীর মানুষরা একে প্রতিযোগিতা করে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। আপনারা জানেন হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার বাবা কে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা একটা রাজনৈতিক একটা ব্যাপার ছিল উসমান রাদিয়াল্লাহু হত্যাকে কেন্দ্র করে। যখন দেখলেন বাবার মৃত্যুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাহিনী এবং হাসানের বাহিনীর মধ্যে একটা বিশাল, কি করলেন, বললেন না আমি রাসূলের নাতি, জান্নাতের যুবকদের সর্দার, আমার পক্ষে তো আল্লাহর মদদ আসবে, মেনে নেওয়া যাবে না কখনোই। বলছিলেন না। ছোট ভাই হোসাইনকে সাথে নিয়ে চললেন কোথায়, ইরাক থেকে দিমাশক, সিরিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু কাছে গিয়ে বললেন, আপনার হাত বাড়ান, আমি বায়াত করতেছি, আপনি দেশ চালান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে প্রমাণ করে দিলেন মুসলিম উম্মাহর জন্যে যে মানুষের জীবনের জন্যে ওসমান নিজের জীবন দিয়ে মুসলমানদের রক্তক্ষয়ীকে বন্ধ করলেন। সেই দিন যদি তিনি অর্ডার করতেন, রক্তের বন্যা আরো বইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হোসেন, আমরা যদি ইতিহাস দেখি, এর আগে আপনাদের বলেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি আঙ্গুল ইশারা করতেন
কত খুন বয়ে যেত, করেছিলেন? নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। চিফ জাস্টিসের দায়িত্ব গ্রহণ না করার জন্য এখন তো আমরা কখন পাবো? বৈধ অবৈধ তরিকা বুঝি না, পাবো কেমনে? আল্লাহ নবী বললেন, যারা নেতৃত্ব চায় তাকে আমি নেতৃত্ব দিই না, যারা নেতৃত্ব চায় নাই আল্লাহ তাদেরকে সাহায্য করেন না। আজ লড়াই বিভিন্ন, আজ শয়তানের 3টি লোভনীয় টোপ: অর্থমোহ, নারীমোহ, গদির মোহ পৃথিবীকে আজ কঠিন অবস্থায় পৌঁছে দিয়েছে। এগুলির কালো ইতিহাস আমাদের সামনে তুলে ধরলে অনেক সময় দরকার। সংক্ষিপ্তভাবে আমরা এটুকুই বুঝি, আমরা এই সমস্ত ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের মুসলিম উম্মতের, আল্লাহুম্মা হফাজ দিমা আল মুসলিমিন ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াজমা কালিমাতুহুম আল হক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুসলিম জাতির রক্ত ক্ষয় বন্ধ করো, এদের আপোষের মধ্যে আল্লাহর রাস্তায় ভালোবাসা দাও, এদের হকের প্রতি ঐক্য করে দাও। আজ ঐক্য থাকলেও হকের উপরে না, যার যার মতো। ভালোবাসা থাকলেও যার যার দল, দেশ, গ্রুপের মধ্যে। আজ আমরা মুসলিম জাতির রক্ত সবচেয়ে সস্তা রক্ত। আজকে একটা ইহুদির রক্ত যদি এক ফোঁটা রক্ত পড়ে সারা পৃথিবী কাঁপে। এক খ্রিস্টানের, হিন্দুর, বৌদ্ধের, মুসলমানের রক্ত যত্র তত্র বয়ে যাচ্ছে, কোনো শব্দ নেই। কারণ মুসলমান আপোষেই লড়াই। ভাইয়ে ভাইয়ে লড়াই করলে বাইরের দুশ্মন তো আসবেই, আসবে না? এই জন্য বন্ধুগণ, অর্থের মোহ, নারীর মোহ, গদির মোহ শয়তানের মারাত্মক লোভনীয় টোপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিম জাতিকে হেফাজত করুন, তাদের রক্তের হেফাজত করুন। আবারও দোয়া করছি, আল্লাহ মুসলিম জাতির রক্তের হেফাজত করুন। সারা পৃথিবী জুড়ে আজ চোখ পাতেন, দেখেন রক্তের কি হোলি। এদের আপোষের মধ্যে মহাব্বত দাও, আল্লাহর হস্তে, অন্য কোনো হস্তে না। এবং এদের সত্যের প্রতি ঐক্য দাও। আল্লাহুম্মা জাইল কোরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। আল্লাহুম্মা ইয়া ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাল মুযতার। আল্লাহুম্মা ফারিজ হাম্মাল মাহমুমিন ওয়া নাফিস কারবাল মাকরুবিন ওয়াকদিদ দাইনা আনিল মাদিনিন ওয়াশফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুমিনিনাল মুসলিমিন ওয়ারহাম আলা মাউতানা ওয়া মাউতাল মুমিনিনাল মুসলিমিন ইয়া গফুর ইয়া রহিম। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আলাইকা বিআদাইকা ওয়া আদাইল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুয়ুতাহুম ওয়াকসুর শাওকাতাহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়াজআল তাদবীরাহুম তাদমীরান লাহুম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نعوذ بك من اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشمة الأعداء. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع وقلب لا يخشع ونفس لا تشبع ودعوة لا يستجاب لها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك اللهم إنا نعوذ بك اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. أقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين استغفروا وصلى نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.